এপিসোড 9 এ শুরু হয় আর আমরা দেখতে পাই ল্যান্সের সামনে ল্যাঙ্গিলের একজন মেম্বার ছিল আর এরপরে তারা মারামারি শুরু করে দেয়। কিন্তু ল্যান্সের ম্যাজিক তার উপর কাজ করছিল না, কারণ ল্যান্স যখনই তার ম্যাজিক ইউজ করছিল তখনই তার অপোনেন্ট ম্যাজিক ইউজ করে মাটির মধ্যে ঢুকে যেত। মারামারির এক পর্যায়ে আমরা ল্যান্সের অবস্থা খুবই খারাপ দেখতে পাই। তখন তার অপোনেন্ট তাকে একটু অপমান করে আর বলে, তুমি যেই টিমে রয়েছে ওখানে থাকলে তুমি কখনোই শক্তিশালী ম্যাজিক ইউজার হতে পারবে না। তাই সে ল্যান্সকে তাদের টিমে জয়েন হওয়ার অফার করে, কিন্তু ল্যান্স তাকে বলে যে কোনো ম্যাজিক ইউজার তার পরিবেশের কারণে শক্তিশালী হয় না। এটা বলে ল্যান্স ওই ছেলেটির উপর আবার আক্রমণ করে, কিন্তু প্রতিবারের মতো এইবারও সে মাটির মধ্যে ঢুকে যায়। কিন্তু ল্যান্স এবার একটু চালাকি করে তার গ্র্যাভিটি ম্যাজিকের সাথে কিছু পাথর ওই মাটির মধ্যে নিক্ষেপ করে, আর এই কারণে ওই ছেলেটি খুবই আঘাত পায়। আর ওই ছেলেটি বুঝতে পারে যে ল্যান্স করা একটা মাল। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ছেলেটি কিছু একটা পান করে যার কারণে তার শক্তি বেড়ে যায়। আর তখনই আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে ছোটবেলা থেকে ওই ছেলেটিকে শেখানো হচ্ছিল এই পৃথিবীতে ম্যাজিকই সবকিছু। তার যদি ম্যাজিক্যাল পাওয়ার কম থাকে তাহলে তার কোনো দামই নাই। তো যাই হোক, প্রেজেন্টে আমরা দেখতে পাই ছেলেটি ল্যান্সের ওপর অনেক বড় একটি মনস্টার দিয়ে আক্রমণ করে, কিন্তু ল্যান্স খুব সহজেই মনস্টারটিকে মেরে ফেলে। এটা দেখে ওই ছেলেটি খুবই অবাক হয়ে যায়, কারণ ল্যান্স খুব সহজেই তার ম্যাজিকটিকে শেষ করে দিয়েছে। আর এরপরে আমরা দেখতে পাই পাস্টে তার বাবা মা তার সাথে খুবই খারাপ আচরণ করতো তার ম্যাজিকের জন্য। মানে ছোটবেলায় তার বাবা মা তাকে বলেছে, তুই যদি ভালো করে ম্যাজিক ইউজ করতে না পারিস তাহলে আজকে থেকে ঘরে তোর খাবার বন্ধ। এরপরে ল্যান্স তাকে একটি বই দেয় যেটা সে বাইরে পড়া পেয়েছিল। আর ল্যান্স ওখান থেকে চলে যাওয়ার সময় বলে, আমার ফ্যামিলিও কিছুটা তোমার ফ্যামিলির মতোই, যারা মানুষের ম্যাজিক পাওয়ার এবং সোশ্যাল স্ট্যাটাস দেখেই মানুষকে জাজ করে। অন্যদিকে আমরা ম্যাশ এবং অ্যাবিসকে দেখতে পাই। ম্যাশ অ্যাবিসের উপর আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না, উল্টো সে নিজেই মার খায়। তো যাক, এরপর অ্যাবিস ম্যাশকে একটি ডিভাইস দেখিয়ে বলে এই ডিভাইসটির মাধ্যমে লেমনের সকল ম্যাজিক্যাল পাওয়ার গুলো টেনে বের করে নেওয়া হচ্ছে, আর 30 মিনিটের মধ্যে তার শরীরের সকল ম্যাজিক্যাল পাওয়ার বের হয়ে যাবে, আর তার মুখের উপর যে দাগটি রয়েছে সেটাও চলে যাবে। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ম্যাশ এবং অ্যাবিস ফাইট করছিল, আর অ্যাবিসের স্পিড এত বেশি ছিল যে ম্যাশ নিজেও অ্যাবিসকে দেখতে পারছিল না। মারামারির এক পর্যায়ে অ্যাবিস ম্যাশের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু সে ওই ছুরিটা টেনে বের করতে পারছিল না, কারণ ম্যাশ তার মাসাল দিয়ে ওই ছুরিটিকে চেপে ধরেছিল। আর এই সুযোগে ম্যাশ অ্যাবিসের মুখে মাথা দিয়ে একটা গুতা মারে, যার কারণে অ্যাবিসের ওই মাস্কটি ভেঙে যায়। আর এই প্রথমবার তার চেহারা আমরা সবাই দেখতে পাই। অ্যাবিসের দুটি চোখের রং দুরকম ছিল। এটা দেখে ম্যাশ থেকে বলে, কি রে ভাই, তুমি কি রাতে এক চোখ দিয়ে ঘুমাও নাকি? এক চোখ লাল হয়ে আছে আর এক চোখ নীল। তো যাই হোক, তখন অ্যাবিস তাকে বলে তার এই লাল চোখটিকে ডেভিল আই বলা হয়, কারণ এই চোখ দিয়ে সে যার দিকেই তাকায় তার ম্যাজিক কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়। আর এই জন্য সবাই তাকে অনেক ঘৃণা করত, আর এই জন্যই অ্যাবিস বলেছিল যে ম্যাশ এবং সে একই রকম। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই অ্যাবিস তার সব থেকে শক্তিশালী ম্যাজিকটি ব্যবহার করে, আর এখানে জুজুৎসু কাইসানের মতো একটা ডোমেন এক্সপেনশন বানিয়ে ফেলে, যেটার মধ্যে ম্যাশের স্পিড কমে যাবে আর সেই স্পিড অ্যাবিসের হয়ে যাবে। তো সেখানে আমরা দেখতে পাই ম্যাশ মাইর খাইতে থাকে, আর মারামারির এক পর্যায়ে ম্যাশ মাটিতে একটি ঘুষি মারে, যার কারণে অ্যাবিস তার ব্যালেন্স হারিয়ে ফেলে। আর এই সুযোগে ম্যাশ গিয়ে তার পা পাড়া দিয়ে ধরে, যাতে অ্যাবিস কোনো দিকে দৌড় না দিতে পারে, এবং তার পেটে জোরে একটি ঘুষি মারে, যার কারণে অ্যাবিস ওই শিল্ডের থেকে বাইরে গিয়ে পড়ে। তখন অ্যাবিসের খুবই খারাপ লাগছিল, কারণ সে ম্যাশের কাছে হেরে গিয়েছে। তখন আমরা অ্যাবিসের ছোটবেলার একটি সিন দেখতে পাই, যেখানে তার নিজের বাবা মাই তাকে একটি রুমের মধ্যে বন্ধ করে রাখতো, আর একবার তো তারা তাকে মারারও চেষ্টা করেছিল। আর এই জন্য সে ম্যাশকে বলে যে তুমিও হয়তো কখনো আমায় ঘৃণা করতে শুরু করবে, কিন্তু ম্যাশ তাকে বলে যে তুমি তোমার এই শক্তি আমার উপর ইউজ করতে পারবে না, কারণ আমার তো এমনিতেই ম্যাজিক নেই, আর তারা চাইলেই ফ্রেন্ড হতে পারে। কিন্তু অ্যাবিস তখনও তার ডেভিল আইয়ের জন্য খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু ম্যাশ তখন অ্যাবিসকে বলে যে তোমার সাথে আমার যদি ভবিষ্যতে কখনো দেখা হয় তখন আমার ফিলিংস তোমার জন্য একই থাকবে, আমরা চাইলেই খুব ভালো বন্ধু হতে পারি। আর এই কথা শুনে অ্যাবিসও খুব ইমোশনাল হয়ে যায়, কারণ ছোটবেলা থেকে সে সব সময় একা ছিল আর তার কোনো বন্ধুও ছিল না। তার ডেভিল আইয়ের জন্য কেউ তাকে এখন পর্যন্ত বন্ধুত্ব অফারও করেনি, সবাই তার ডেভিল আইয়ের জন্য তাকে অ্যাভয়েড করে যায় এবং তাকে ঘৃণা করে। কিন্তু ম্যাশ তাদের থেকে সম্পূর্ণ আলাদা, আর এই জন্য অ্যাবিস ম্যাশকে অ্যাভেলের সাথে ফাইট করতে বারণ করে, কিন্তু ম্যাশ বলে যে সে তার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য অ্যাভেলের সাথে ফাইট করবেই। আর সে অ্যাডভাইস দেওয়ার জন্য অ্যাবিসকে থ্যাংক ইউ বলে এবং ওখান থেকে চলে যায়। আর এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ।